خصوصا على إمام الأنبياء وسيد الورى آخر الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللہ ہے مومن کی نئی شان نئی آن اللہ ہے مومن کی نئی شان نئی آن گفتار میں کردار میں اللہ کی قرآن گفتار میں کردار میں اللہ کی قرآن قہاری غفاری قدوسی جبروت قہاری غفاری قدوسی جبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان ہمسایہ جبریل امی بندہ خاکی ہمسایہ جبریل امی بندہ خاکی ہے اس کا نشیمن نبوارا بدخشا ہے اس کا نشیمن نبوارا بدخشا یہ راز کسی کو نہیں معلوم کہ مومن یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن لا الہ الا اللہ
शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके कोई तो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हश्र का हबीब। तौहीद तो ये है कि खुदा हश्र का हबीब। बंदा ये बंदा जो आलम से सफा में लिए है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। निहायत काबिल मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमा किराम मुरुब्बियात इज़ाम दराज़ान इस्लाम अज़ीज़ तलबा। अल्लाह पाक की दया और रहमत करम अल्लाह रब्बुल आलमीन हमारे लिए चट्टग्राम की छोड़ी जामिया इस्लामिया बाबूनगर अंतर्गत 2 दिन की वाज महफिल रखते आखिरी दिन थी। रब्बे करीम আমাদের দিনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে শুনবো ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব। এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার পর্যন্ত তৌফিক দান করেছেন। তো আমরা পবিত্র কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুই দিন যাবত আপনারা উম্মতের উলামায়ে কেরামের জবানে বিভিন্ন দিক নির্দেশনা শুনবো শুনেছেন। এই পরিমাণ আল্লাহ শুনাইলেন, আমরা আপনারা শুনলাম, বুঝিয়ে শুনে সিদ্ধান্ত নিই রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান। আমিন। আমি আপনাদের সামনে আল্লাহ বলাই যে বিষয়টা বলার নিয়ত করেছি সেই বিষয়টা সবাই জানা। বরকত সম্পর্কে কথা বলবো। বরকত কাকে বলে, বরকত কিভাবে আসে, বরকত কেন নষ্ট হয়, এটা মান করার প্রত্যেকটা মানুষ বরকত চায়। বরকত আমার জিন্দগিতে বরকত, এলেমের বরকত আসুন, সম্পদের বরকত আসুন, জীবনে কোনো বরকত নাই, সন্তান বরকত নাই। অনেকের অনেক সন্তান কিন্তু পরবর্তী সন্তান নেই। একটা রিক্সা চালায় আর তাকে করে বাস আছে, আর একটা
বাদাম বিক্রি করে বরকত থাকে। আর বাপরে একটা মহাদিস আর একটা মোবাইল আর একটা মোবাইল নিলে ইসলাম বরকত করা বুঝলেন? আর 10টা ছেলে একটা রিক্সা চালায়, একটা মেকানিক চালায়, দুনিয়ার লাইন ওইটা আসলে ছেলে একটা বরকত করা। আমার এই যে একটা মহাদেশ একটা প্রবাসী একটা মসজিদ একটা আমিনের ব্যাপার হতো কি ভাই আপনি বলেন তো একটা লোক আগে দিন হয়েছে তারপর পর্বত খুঁজে কি বৃষ্টি পড়ে যাবে? হ্যাঁ এটা বলুন যে এগুলো দামি জিনিস পাইতে আরে বাবা সেগুলো দামি জিনিস পাইতে কষ্ট করতে হয়, কষ্ট করতে হয়, কষ্ট করতে কষ্ট করা কিন্তু চুরিও করা যাবে, মেম্বারে যদি কষ্ট করবে চেয়ারম্যানে কষ্ট করবে। আর আল্লাহ দিনের কমিটি নিয়ে আমি মাইন্ডে যাবো দেখে কষ্ট করা হবে। আরে কথা কয় এটা মুসলমান 60 বছর 80 বছর তার হায়াতে এই মহিমার মধ্যে নামা দেখতে, কিন্তু আমার জানা মধ্যে বহু মুসলমান আছে তার জিন্দগি শেষ এই পর্যন্ত এক সপ্তাহ করে শেষ করে মুসলমান ব্যাপার করে। আর আরেক মুসলমান আল্লাহ পাকের দয়া প্রতিদিন রমজান হয়েছে দিনে এক সপ্তাহ আর এক সপ্তাহ করতে তোমার লোকের নাম আমিও আপনাদের কাছে বাংলা বলা হতো আপনি নাম বললে আপনি বললেন আমরা জিততে দেব আপনি সবার বললেন জানলার লেখা একটা বিশাল গাছ হবে ফলোয়া জানা সেই গাছের নিচে 500 বছর পর্যন্ত দুর্গতি সম্পন্ন রাজত্ব চলে গেছে গাছের ছায়া এইটা একটা গাছ হয়ে গেছে। এখন যারা যারা করছে তাদের জন্য একটা গাছ হয়ে গেছে, এখন যারা করছে তাদের জন্য একটা হয়েছে, এখন যারা করছে তাদের জন্য এটাও একটা বড় বিষয়। আর একেরা তাহলে কেন সাথা মায়ের পুরা তাদের লাগা না একটু বেশি আর বলে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মুসলিমকে বললেন আব্বাস এমনি তো আল্লাহর গুনাহ করা নিষেধ, আল্লাহর নাফরমানি করা নিষেধ, তবে আমি তোমাকে পরামর্শ দিব তুমি তো বাবা ঘরের এই কোনার মধ্যে কোনো গুনাহ করতে হবে আমাদের সে বাড়িতে আছে বাড়িতে এই জায়গায় কত গুনাহ করতে হবে। আমার জিজ্ঞেস করলাম ঘটনা কি এই জায়গার বৈশিষ্ট্য না মানুষ করলেন ঘরের এই কোনার মধ্যে কত গুনাহ করতে হবে। আরে কথা কর এবারে এদিকে টাকা এদিকে টাকা কয় বছর করছে ওলা ভাঙে কাছে সুন্দর না থাকে ওলা গাছ ওলা ভাঙে গেলাম আমি কিন্তু বলি আমি কিন্তু বলি মাইনে বাইরে যাবো এজন্য আমি যেতে চাই না তোমাদের তো দিতে চাই বুঝলে নাই কথা বুঝছো বাইরে গেলে কথা বলতে
apa boleh? শরীর গঠন থেকে ইগোর গঠন করতে হবে। আমাদের শরীর গঠন না করতে ইগোর গঠন। এই জন্য সাহায্য করতে পারি না। এই জন্য আমরা করতে পারি না। তাহলে সাহায্য করতে পারি না। ইগোর গঠন। কথা বলে। 5000 কত বেতন হলো? শুধু করে কি না? এখন বড় টাইমে কিছু না আল্লাহ বান্দা কবরস্থানে বাদ দিয়ে যাইতেছে কবরের ভিতরে কিছু করার জন্য দিতেছে না যদি তেলাওয়াত করতেছে ও জানি যে শুনতেছে এই জন্য তো শুনতেছে আমরা শুনি আপনি জানেন এই মামলার মধ্যে যারা শোনা আমার বাবা শুনে এই মামলার মধ্যে যারা শোনা আছেন আপনি জান লিখেন যদি আপনার কান থেকে আপনি শুনবেন তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে কিন্তু এগুলো বুঝবেন না আমি নুরানি মাদ্রাসায় তার কাছে বুখারী শরীফ পড়ছি মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে মাদ্রাসা পাঁচজন আদি আল্লাহ এই দিনকে আমরা বলে দেন আজকে যে আমরা বলে দেন মুহাদ্দিস আলিউল্লাহ হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি কবর জিয়ারত করার জন্য গেলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিওয়ায়াত করতেছেন এই মুসলিমের জিকিরের আওয়াজের কারণে আমি আল্লাহর জন্য ইসলামের করতে পারি কাম থেকে কাম এইজন্য ভিতরওয়ালাও দামি বাইরেওয়ালাও দামি ভিতরওয়ালার তেলাওয়াত বাইরেওয়ালা শুনে এই কারণে ভিতরওয়ালাকে বাইরেওয়ালা জিজ্ঞেস করতে হবে কতদিন থেকে তেলাওয়াত ভিতরওয়ালা বলল কতদিন থেকে তেলাওয়াত করে এটা জানা যায় বাকি এই পর্যন্ত 5 বছর হতো বুঝা কবরের ভিতরে আরে কথা বলে কবরের ভিতরে আমার কবরের 5 বছর হতো কবরের ভিতরে মাশাআল্লাহ তাআলা টেলিফোনে আছে জিজ্ঞেস করে দেখে কি কথা বলে এই হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন কুবুরুল আহইয়া সামাতাতুল আদা বলে জেলখানা কুবুরুল আহইয়া জীবিতদের কবর বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ নাই ইখতিবারুল আসদিকা বন্ধু পরীক্ষা করার জায়গা দারুল বালা মুসিবতুল ঘর সামানাতুল আদা দুশ্মন দুশ্মন গালাগালি করে ধরা গেছে কি বলে আরে ধরা গেছে কি দুনিয়ার জন্য দিনের জন্য দিনের জন্য ওরা ভক্তির বলা তো দুনিয়ার জন্য ধরা আপনি যখন মুসলিমরা ধরা আমি কালাকালিটা বন্ধ করা কোন জাতিকে বলা ধরা গেছে ওরা ধরা গেছে দিনের জন্য কথা বলার চেষ্টা করা গেছে কথা বলে না এই ধরা এর খুশি মেজাজ পুরাইয়া জীবিতদের জন্য খবর দিলেন কবরের ভিতরে মাথা ধরার কথা এখানে কবরের ভিতরে অনেকে অনেক কথা বলে একদিন আপনাদের কষ্ট হয় না তো দেখেন অনেক কষ্ট করে অনেক কষ্ট এটা দুর্গতের মেসেজ থেকে আবার মহাম্মদের বাড়ি দিয়ে আসতে হয় না এক রাত্রের ঘটনা ভিতরে বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ চলে গেছে রাত্রে 2:30 বিদ্যুৎ চলে গেছে আপনারা কি কথা শুনতেছেন জি বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ আমরা আমাদের আনার মধ্যে আওয়াজ আসছে ওরা আওয়াজ দিনের আওয়াজ কাটনা ভিতরে বুঝেন নেই ঠিক ভিতরে বুঝেন
গেছে জীবন তাড়াতাড়ি উঠে গেলাম। ওই দিন রাতে আমার হাল উঠে গেছে। আরে আল্লাহ এই ছবি মনে হয় এগুলো থেকে অনেক কিছু এই জন্য তো এই ছবিগুলো বাবা বাবা দিকে পাঠাও বুজুর্গরা জিজ্ঞেস করলেন কতদিন থেকে তেলাওয়াত করে? কতদিনের খবর জানি না, এটা শুনে সাথে সাথে উত্তর বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করেন এই কথাটা শুনে সাথে সাথে খবর বলা বলে ভাই তুই আমার ৫,০০০ কত করে নিয়ে যা, সুবহানাল্লাহ দিয়ে দেয়া সুবহানাল্লাহ। বুঝলেন তো ৫,০০০ টাকা আমরা ৫,০০০ টাকা তোলা শুনতে দিয়ে যা, তো সুবহানাল্লাহ আমাদের এই মানে দুষ্টি বলে টাকা লাগলে টাকা নেই, পয়সা লাগলে পয়সা নেই, না নিলে কি না নিলে তো কোরআন শরীফের শিক্ষাটা আমরা দিয়ে দেব। আমরা বলি আমার গোল টাকা দরকার নেই, নারী দরকার নাই, বিল্ডিংয়ের দরকার নাই, বাড়ির দরকার নাই, কোরআন শরীফ আমাদের দরকার। কোরআন শরীফ আমাদের দরকার আছে, কার কার দরকার আছে আমাদের এই জন্য সব সারা যাবে, সব সারা যাবে, কোরআন শরীফের শিক্ষাকে সারা যাবে আগে যাবে সিংহা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল তাওয়াজিম। আগে যাবে সিংহা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল তাওয়াজিম। अरबे उराए बनाए तब्दील दे माना शुद्ध की जाए तामील दे नुस्खाए तकबीर असरार हयात में सुबात कुव्वत शकील जुबा नूरे सारा पयामे आदि हामिले रहमतुल लिल आलमीन, हामिले रहमतुल लिल आलमीन। खबर वाला बोले भाई तो खबर वाला আমাদের দিয়ে দেয় আমার মতন তো শুনতে হবে। ওই যে বড়রা দেখে আমার খবর वाला আমাকে খবর वाला বলল ভাই আমার এখানে ডিউটি আছে জলটাই চলে যায়, আমি বাবা তো তো বললেন যে ৪,০০০ সওয়াব হয় আইলে ২০০ মামলা করলি না আর কত দুর্গতি বড় আয়াত থেকে ২০০ সওয়াব করতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য সময় মূল্যায়ন করব, সময় নষ্ট করব না, বলেন বলেন সময় নষ্ট করব না, তো বরকত এটা সবাই দরকার, সুস্থতার বরকত, ছেলে সন্তানের মধ্যে বরকত, মালের মধ্যে বরকত, ইলমের মধ্যে বরকত, বলতে হাফেজের মধ্যে বরকত, বরকত। এখন আমাদের তো ওইগুলো সমুদ্রের বরকত হয়েছে, তো এগুলো ওইগুলো আমাদের পাওয়াইতেছে। আলোচনা ছিল বরকত থাকতে, বরকত হইল অপরিসীম দ্বারা যা সমাধান হয়ে যায়, জরুরত পুরো হয়ে যায়, এটা কি বলবেন বলেন না? অনেক বেশি কিন্তু জরুরত পুরো হয়, প্রয়োজন মিটে অনেক কম কিন্তু জরুরত পুরো হয়। আমি হাদিস শরীফের থেকে একটা দুইটা ঘটনা বলে আমার নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আল্লাহ বলাই কথা বলবো আপনাদের জেনে থাকবে হন্তদের যুদ্ধে সাহাবায়ে কেরাম প্রায় সবাই প্যাকেট থেকে মাথা পড়তো,
হ্যাঁ হালকা পাথর দুই চার দিন পর্যন্ত খানা খেতে পারবে ব্যস্ততা সাইয়েদনা জাবের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজ্ঞাস গেলে তিনি খানা খেতে পারবেন কয়েকদিন থেকে বেলা এতে থাকে একটু ব্যবহার করতে জাবের বিবি ছোট একটা কবুল বাচ্চা প্রবাদ আর বাচ্চা এক বিবি দিয়ে আটা এটা তো জীবন হযরত জাবের এই হুজুর বললেন হুজুর দিয়ে একটু সাহায্য নিয়ে বললেন তো আমাদের পাড়ে থেকে খানাটা খাইয়ে চুপে চাপে বলতেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সাহাবায়ে কেরাম মধ্যে প্রশ্ন করেছেন এই আজকে এই বেলার খানা জাবের বাসায় খাওয়া সবাই খাওয়া আপনারা আসেন নি এখানে আছে আর কে কে আসলে আগে দেখা তো একবার ছিল আরে তাকবীর আল্লাহ তোমরা নিজে যাও আগে সব পাইদার হযরতের নবী চাইলে বেশি টাকা থেকে মক্কা হযরতের কাছে দিতে আছে এই সব ওরা আগে করে বুঝে নিয়ে গেল কোথায় গেছে বিদুল্লাহ বলে কোন কোন গেছে স্লোগান দিয়ে আমার বাবু বাইরে বিমান হয়েছে ওরা স্লোগান দিতে পারি কোথায় গেল মাইরে বিমানে বলে তত স্লোগান করছে না আর আমার বাইরে এসে স্লোগান না তখন কি করছে যেটা বড় স্লোগান নাই কথা তো দাদা দাদা আসলে আমার মহিলা ওরা আমার নিয়ে যখন বাসা থেকে অফিসে যখন তারা তুলে দিয়েছে বাসা থেকে নিয়ে যখন আমার নিয়ে অফিসে তখনই আমার নিয়ে গেছে আমার হাসি খেতে এটা কি করলে এতবা দিল্লি থেকে আসে মোট নিয়ে কথা বললে যে সুন্দর তো আজকে যে কাজ কিন্তু এরা মাইন্ড করে কথা কয় না Bermusafir surat ambil setakat kashid Bermusafir surat ambil setakat kashid Ke hayran ke nas rajna baad kashid Pata shakti Ele sai kala pata hai pata istai Ele very good जाना ऐसे हुजूर ने बोले हुजूर दुनिया के साथ ही एक तो है मेरा मतलब बात करता है हुजूर बोलते थे ऐसे दामन का खाना था कैसे আমার মনে থাকে নেতা লাগে কি করতে যে যদি বিপিএল খানা তো ওদেরকে বলে দিতে এই তোমরা কি খাও আমরা খাইতে যাই মানে সবাই যারা এটা দেখে দিয়েছে বাসা কি বলবো তাই একবার টিভি একদম ঠিক আছে তো গজুলে সবাই তো আমার থাকে সব সাহাবীরা আপনি দাওয়াত দিয়েছেন না রাসূলের আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলা ইমান দেখেন যে রাসূলের দাওয়াত দিয়েছেন আপনি দিয়েছেন আপনি তো ঘটনা বলেছেন ভিডিওর কথা তারপরে রাসূলের দাওয়াত আপনারা আমারে কি আল্লাহ বানাইছে নাম বলতে পারেন আরে কথা কয় আরে বানাইছেন কেডা আপনি আপনাদের জিকির করতে পারেন আমি কি বলছি বুঝছেন যারা বিরিমতে হুজুরের দাওয়াত দিতে আপনি দেখবেন আমি বলবো এই কথা আল্লাহ আমারে বানাইছেন জিকির ব্যাপারে আমি জানি তো বুঝে না কথা আমারে বানাইছেন কে আল্লাহ বলেন কে বানাইছেন আপনি
একবার বলবো বেটা মুখ সামনে এমনি কাবাব করতে কাবাব আমার আল্লাহ আপনাকে বানাইছেন আমাকে বানাইছেন সবটা ওইতে খাওয়াবেন এটা বিষয়টা আমার না আমার জন্য না কেটে খাবার কথা ওটা কেটে না আল্লাহ এই একটা কেটে দেবেন ওয়াজব না সাদা সাদা ওয়াজব আলহামদুলিল্লাহ সবাই খাইছে আমরা সাথে শেষ করে দিয়েছি সুবহানাল্লাহ এইটার বরকত বলে কি বলে বরকত বিশেষ লক্ষ টাকা মাসে ইনকাম করে অভাব থাকে আর 10,000 15,000 টাকা বেতন টাকা কেন হয় আল্লাহ বাসায় রেখেছে বাজারে গেলে পকেটে হাত দেওয়ার আগে আমি তো মেনে আসে না তারপরে itu mau saya Abu Hurairah radhiyallahu taala anhu zincir itu kuat lagi special nama itu baik putri ছিল itu কারোর সাথে দেখা হবে তো করে তো মাথায় সাথে কাটাই ফেলে সিদ্দিক আকবরের সাথে দেখা সিদ্দিক আকবরের সালাম কালাম হলো আমাদের ঘরে বাসায় কত কষ্টই হোক আমি আপনাদের সবার কথা রাখতে অর্থাৎ আমি 25 মিনিট কথা বলবো আপনাদের কষ্ট হলেও বুঝে নিতে ইনশাআল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের দেখা আমাদের মজদুর ভাই আবু বকর সিদ্দিকের সাথে সালাম কালাম হলো আবু বকর দেখে হযরত আবু হুরায়রা বললেন আমার বলছি যে আবু বকর সিদ্দিকের দিকে খানা নেই ও জানেন 5-7 ডিগ্রি এটা আবু বকর করে খানা নেই মাশাআল্লাহ এখন মেমোরি ওরকম পরিমাণ খানা না এই কইলে তো সমস্যা এখন মেমোরি ওরকম কি পরিমাণ না অভাব থাকে কি এত খানা পাইনি বুঝি মেমোরি না কত টাকা কথা কয় না मैं कहते हुए एक दिन एक रंग सीरत ने कहा मैं कहते हुए एक दिन एक रंग सीरत ने कहा है हमारे शहर का वाली गदाए बेहया वो उधर सामने मैं कहते हुए एक दिन एक रंग सीरत ने कहा है हमारे शहर का वाली गदाए बेहया आज पढ़ाया किसकी बेगुलाही ने उसे किसकी उलियाही ने बख्शी है उसे सच्ची क़बा उसके आगे लालकों की फूल देखा से कशीद तेरे मेरे खेत की मिट्टी है उसकी कीमिया उसके नेमत सामने की हर चीज है माँ की हुई देने वाला कौन है मांगने वाला कहता है सदका मांगे या महाराज itu bukan itu semua apa tu mana tu fikir dia sangat kaya apa tu dunia itu ramai orang berita dan mungkin boleh dia kesaja dia boleh boleh tak kepada oh jadi kalau kita nak beli nak beli kita beli kita beli वैसे ही नहीं पढ़ा आपको हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु बोले ना तो बहुत खुशी एक मेरा तो Allah लगा जब आज जो प्रकार का है करके वो किसी भी है तो दूसरा के ये वाला पास पास सब कुछ से रह के अपना आके दे एक बेला में जो भी है अब हुरैरा तो मतलब कुछ नमक हो गया
কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে বের থাকার মাত্রা যত ছাত্র আছে হবে রাখবে সোফা সোফা মাদ্রাসার যত ছাত্র আছে সবাই রাখো এখন ওইখানে সবগুলো একদম ছাত্র ওই সোফা মাদ্রাসায় পড়ে এই সোফা মাদ্রাসা ছাত্র পড়ে চাইছে বুঝতে পারবে আজকে কতটা আছে হুজুর বললেন আবু হুরায়রা সবাই রাখো বুঝতেছেন আরে কথা বলেন বুঝতেছেন আবু হুরায়রা বললেন আমার পেটে কেমন করছে কারণ আমি বুঝছি যে আমি যেহেতু দেখেছি আমি সবাই খাওয়াইতে যদি থাকে তা আমাদের দোস্তরা আগে জনগণকে খাওয়ায় আরে কথা বলে না আমাদের দোস্তরা আগে জনগণকে খাওয়ায় না আগে নিজেরা খায় আলহামদুলিল্লাহ আমাদের মাস্টাররা উস্তাদরা আগে ছাত্রদেরকে খানা খাওয়ায় তারপরে নিজেরা খায় জিজ্ঞাসা করে তোদের আসেনি রে তোদের আছে তাহলে আমরা দেখি বুঝে না কথা বুঝে বুঝে কোন দিকে যাইতে আছে তো সুলিনামার মায়ের প্রতি বললাম যাইতে লাগে কথা কয় লাগে নাম শুনতে হবে কিচ্ছু বুঝে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করো বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করো বিসমিল্লাহ বিসমিল্লাহ কর কি বিসমিল্লাহ বিসমিল্লাহ মানতে হবে তোরা বাদ পড়ে যাবে বিসমিল্লাহ বাদ পড়ে যাবে বিসমিল্লাহ বাদ হয়ে গেলে সব ঠিক মুসা আলাইহিস সালাম কাইসে ফিরাউনের আল্লাহ করেছে लगा जब मुझे हम दिला में जो तक पे खेला होने तो आमोले साही होने तो लुई के सीने लगा আমি ফেরাউনকে ধরে কেমনে ফেরাউনের লাশ পড়তে সাহি কে তো কে বিসমিল্লাহ আমার নামে এর লাগা দিবি পুলিশ কেসে বড় বললে না এর সাথে দিন হচ্ছে বুঝলে না তাই কথা বুঝছো পুলিশ কেসে অবৈধ দখল ভাঙার জন্য জায়গা থেকে আপনি প্রধানমন্ত্রী করতে এবং স্বাধীনতা সভাপতি করতে সাতাম লেগে করে জুলিয়ান কপি ভাঙে গেছে দেশটার বাইরে গেল আমাকে এখানে আমার নাম লেখা এরা আমাকে ধরে গেছে বুঝতে লাগলো কথা বুঝলেন না কে বুঝতে কথা বুঝতে মাথা লাগে কথা বুঝতে কি লাগে রাজনৈতিক নেতাদের কথা বুঝতে মাথা লাগে না উম্মত ওলামায়ে কেরামের কথা বুঝতে মাথা লাগে ও দিক থেকে কোন দিকে চলে আসে আপনি বুঝে আপনি বেহুশ হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে একটু সবর করে রাখা হয়েছে কিছু দেখতে ওরে বিসমিল্লাহ বাউন্ডারিতে বাইরে ফিরে যেতে পরে ওরে ইসরাইলি বলতে কোনো ভাগ ফেরাউনের কাছে জিদ তার মাইন্ডে শুরু যায় বিসমিল্লাহ বাউন্ডারিতে বাইরে গেছে কথা বলে বিসমিল্লাহ বাউন্ডারিতে বাইরে যাওয়ার পরে একটা বাচ্চা না সব দৌড়তে যাবে দিল করতে তালা বিসমিল্লাহকে সরাইবার ষড়যন্ত্র করতেছে মানে বিসমিল্লাহ বাউন্ডারিতে বাইরে যেতেছে আল্লাহ কসম করে আপনি সবগুলো আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে এটা করোনাটাকে দিবার অবস্থা করছে ওমিক্রন থেকে দিবার অবস্থা করছে মাস্ক দিয়ে অমিক্রন থেকে কথা কয় আমি বলি মাফ করবে আমি মাস্ক দিতে করতে এখন যদি শরীরের আর বেশি খুলে আছে যখন বলতে আরে অমিক্রন আর করোনা যদি জীবাণু বিভিন্ন ছিদ্র দিয়ে ঢোকে তো তো পশমের পুরা পুরা ছিদ্র আছে এগুলো বন্ধ কেমনে করবে কথা কয় না সবচেয়ে সুবিধাজনক হইল সবার কাছে কাছে মাফ বলো না কার কাছে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আর করোনা দেখো না ওই একমাত্র উপায় শুধুমাত্র উপায় মাস্ক আপনাদের এই মাদ্রাসার মধ্যে কি সবসময় মাস্ক চলে করোনা দোষ স্বীকার করে তাহলে হায় 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 বিসমিল্লাহ পড়ে খাওয়া নিয়ে শুরু করতে আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন করে খাবার আর পেয়ালা থেকে থাকে ইমাম দুলুল একদিকে
জীবন শেষ হয়ে গেছে যেভাবে আছে এইভাবে হুজুর মুসকি মুসকি আপনার বলেন আপু বলে কি খবর হুজুর আছে হুজুর বলেন আপু বলে তুমি না আপু বলে এই এই শুরু করলে নাকি আমার এসে মানে হুজুর বলেন আর না আল্লাহ আপু বলে আবার খেতে হুজুর বলেন আবার ওরে কি কি বলি মানে এটা আমার ভাষা করি আমি আমার প্যাকেট করে কুল মারতে সব করে দিন ওগুলো তো কুল মারতে এটার কথা বলে এটা কি বলে বলেন না আরে বলেন না এটা কি বলে এই ভক্তি সবার দরকার আছে আর কার দরকার আছে আমরা দেখাই আল্লাহ তুমি সবার জিন্দেগিতে বরকত দাও আমিন এখন এই লেভেল বরকতের কথা তো খাস লাগছে আপনাদের আমার তো টাকা পয়সা বরকত কথা বলছি একটা মানুষের জিন্দেগিতে চাই কারণে বরকত আছে কারণে কয় কারণে এই যারা লম্বাটাই ক্ষমতায় থাকতে চায় তাদের জন্য এই কথাটা জরুরি লম্বাটাই যারা ক্ষমতায় থাকতে চায় তাদের জন্য এটা জরুরি এই চাইতে আমরা আমাদের লম্বাটাই থাকতে পারবা তাহলে সিটিয়া হয়ে যাবে বাবা কথা বলে কেন ওয়াজ কি জনসাধারণের জন্য না পুরো দেশ পর্যন্ত সবার জন্য কথা কি আপনারা বুঝতেছেন এই বুঝতেছেন আপনারা কোথায় কি জানেন এই কথাটা তো এই ধরে দুই সমস্যা কি যদি মর্যাদা কথা আমরা করব কথা কয় যদি ক্ষমতা করতে মর্যাদা কিন্তু মর্যাদা আমরা করব অবশ্যই আমরা কারো পরিবর্তন চাই আমি বলতে চাই আসলে পরিবর্তন কারো পরিবর্তন চাই না ওইটা অভ্যাস পরিবর্তন কথা কয় কেন আমার কথা বুঝতেছেন আপনারা এটা পরিবর্তন এরা আসলে এরা পরিবর্তন এরা আসলে এটা চাই না আমরা চাই বিপিন পরিবর্তন কথা কয় না সুরে চুরি করে চুরি যেন বন্ধ করে ইসলামের দুশমন ইসলামের সাথে দুশমনি করে দুশমনি বন্ধ করে দেয় ইসলামের সাথে দুশমনি শুরু করে দেয় উলামায়ে কেরামের সাথে শত্রুতা রাখে আমরা চাই শত্রুতা যেন বন্ধ করে দেয় কথা কয় না কেন তাকে আমার কথা শুনছেন অন্য লোক করে ঠিকই কইছেন হুজুর এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু জাহেলের মৃত্যু চাই সেটা আবু জাহেল হয়ে যাবে আর কথা কয় না কেন হযরত খালিদ মারা লাগে চাই না তাই যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কি হয়ে যায় আল্লাহ নবী দয়া করে সবাই ইসলাম শরীক বানায় দেয় কোন সাথে আর সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ারুকুম বিজাহিলিয়্যাত খিয়ারুকুম বিইসলামিকা বুঝ যদি চলে আসে জাহিলিয়্যাতের সময় যারা নেতা ইসলামের মধ্যে তারা নেতা ওমর আগেও নেতা পরেও নেতা আমার ইবনুল্লাহ আগেও নেতা পরেও নেতা আগেও নেতা পরেও নেতা আবু সুফিয়ান ইবনুল হারব রাদিয়াল্লাহু তাআলা আগেও নেতা ছিলেন পরেও নেতা হযরত মুআবিয়া আগেও নেতা পরেও নেতা খালিদ ইবনে ওয়ালিদ আগেও নেতা পরেও নেতা সুরাহাবিল ইবনে হাসানা আগেও নেতা পরেও নেতা কথা কয় না কেন এখন যারা দুই নম্বরই করে এরা নেতা যদি শুধু এক নম্বর হয়ে যায় তাই নেতা ওইখানে নেতৃত্বে কলবাসে কলম এইখানে নেতৃত্বে রহমতায় কি ভাই কথা সব বুঝুন এটা আমাদের ভূমিগুলো কিন্তু তারা নেতা গেছে তারা ভূমিগুলোকে আসে
তাহলে এই অবস্থাকে বুঝলে এখানে যারা আছে না অন্য জায়গায় যারা আছে কথা কয় পরবর্তী যুদ্ধ একদম তাকওয়া জিন্দেগির হাত লাইনে পরবর্তী যুদ্ধ একদম এরকম কথা কয় একটা যুদ্ধ যদি মুক্তি পেয়ে যায় জিন্দেগির হাত লাইনে বুঝলে না কথা বুঝতেছেন আপনারা তাকওয়া বুঝেন তো সময় করে তাকওয়া হলো পুরো একটা নাম বলবো না দেখা যাবে বলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন তাকওয়া কাকে বলে উবাই বললেন খলিফাতুল মুসলিমিন আপনি কি তাকওয়া এলাকার মধ্যে আসছে কথা আসছে কেমন ও ছেলে একটা মেয়ে একটা সাথে কাটতে মেয়েটা বললো সব বন্ধ করা যাবে তবে একটা বন্ধ করা যাবে না কোনটা ভাই একটা আছে আমি বলতে পারতেছি মুভমেন্টটা করো কোনটা মানে এই সিস্টেম দিয়ে আল্লাহ লাগাই গেছে এই গেট দিয়ে আল্লাহ লাগাই গেছে ফাইলটা বন্ধ তখন শুধু বলছি না বন্ধ করতে পারবো না আপনি কোনটা করতে পারবেন ইনকালাবের ভিতরে বেড়ে থেকে শিখিয়ে তুমি সবই আমার সূত্র হয়ে গেল এই সূত্র বলতে করতে পারছো তুমি আমার টাকা দিচ্ছো বুঝতেছেন আসলে তুই যে দাঁড়িয়ে আছো সেটাও দেখে তুই যে দাঁড়িয়ে প্রশ্ন করছো সেটাও দেখেছো দেখে তুই আর কিছু বুঝতে পারবা তাকে নিয়ে আসো সেটাও দেখেছো দেখে এটা তাকওয়া জিন্দেগির মধ্যে বরকত থাকে। 2 নম্বর একটা মানুষ যদি সবসময় আল্লাহকে জিকির করে তার জিন্দেগির মধ্যে বরকত থাকে। এই 87টা বছর যে একটা শুনেন আল্লাহ দয়া মজমান বরকতের জন্য কি তুমি নিকট বলেন হ্যাঁ 2 নম্বর আল্লাহ জিকির বলে 2 নম্বর কি আল্লাহ বলেন আমার নামের মধ্যে বরকত করা তাবারাকাসমু রাব্বিকাল জালালি মুহাম্মদ আপনার রবের নামের মধ্যে বরকত করা বরকত সবাই নাম নামে গাইতেছে কথা কথা কার নামে বুঝলা কার নামে সবাই আল্লাহর নামে আল্লাহর নামের মধ্যে বরকত করা আপনি আল্লাহ পাকের যে নামগুলো আছে যেটা আপনার দরকার সেই নাম আপনি বেশি চিন্তা করতে চাইছেন আপনি আর আল্লাহ বলতে থাকবেন রিজিক আসতে থাকবে শায়খ আকবর মহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাকের নিদান রব্বিনা আমাদের প্রত্যেকটা নাম এক একটা মন্ত্রণালয় এক একটা কি মন্ত্রণালয় আপনি রিজিক চাইবেন রাজ্জাকে নক করেন ইলম চাইবেন আলিমে নক করেন গুনার ক্ষমা চাইবেন গফফার গফুর গাফরে নক করেন ইনশাআল্লাহ বরকত আসবে কেমন বুঝে গেছে আপনারা আল্লাহ জিকিরের মধ্যে বরকত এই যে একটা লোক যদি কাজ করার কথা বসে বেটা আল্লাহ না আরম্ভ করে একটা জিন্দেগিতে কাম করা লাগবে ওই যে তুমি চাইতে দিছেন বুঝতে লাগবে কথা বুঝতেছেন শুধু এমনি 2 নম্বরে জিকির করে না আজিব 3 নম্বর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কি করা কারো দিয়ে দোয়া করে আল্লাহ তাআলা দিয়ে দোয়া করে নিজেও বেশি বেশি দোয়া করবেন জিন্দেগিতে বরকত থাকে এই জন্য আমরা হাসানে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন আল্লাহ আমার সম্পদ দোয়া করো আমাদের জিন্দেগিতে বরকত দান করো সংসারের মধ্যে বরকত দান করো 140 জন
ছেলে মেয়ে সব আমিনা সব আমার দিকে গেছে 100-র উপরে বয়স আনাসের মা বললে এত গর্ব আছে আনাস বলে আমি স্বর্ণ ইটা লাকড়ি কাটার কুড়ে দিয়ে কাটতাম স্বর্ণের ইটা লাকড়ি কাটার কুড়ে দিয়ে কাটতাম আমার সম্পদ এত বড় ওয়ার বছর এত বড় জানি নম্বরে আল্লাহর ছোট বছর সম্পদ এই সব আল্লাহ এখানে আসমান পর্যন্ত দিয়ে তার মধ্যে অনেক পর্যন্ত বলি তারপর একটা ঘটনা বললাম আলোচনা করতেছে আরো 5 মিনিট আছে শিক্ষকে তার ছাত্রদেরকে বলছে প্রত্যেকে তার বাপের পেশার উপর আমল করবে আমার এখান থেকে তারাই চাইবে প্রত্যেকে তার বাপের পেশার উপর আমল করবে এখন ছেলে এসে তার মার জিজ্ঞেস করে মা আমার শিক্ষকে তো বলছে বাপের পেশার উপর আমল করার জন্য এবার আমার আপনার কি পেশা ছিল একটু বলেন তো কত আপনার পেশা ছিল বলছে ঠিক আছে আমি চুরি করবো অসুবিধা নাই কিন্তু আমার প্রত্যেকে তার বাপের পেশার উপর আমল করবে বাকি কারা বলছে কথা কয় মিষ্টি হয়েছে না বুঝতেছি নাই নাই আচ্ছা এই শেষ করতেছি মজা করবো এখন ছেলে চুরি চুরি শিখছে আমরা চুরি করবো আরে ভয় করবো এই ভিডিওতে ঢুকছে এক বাইরে পরে খবর পাইছে কখন আমি বাইরে ঢুকে দিয়েছি এটা দুই চুরি না করে বাইরে গেছে কাছে থেকে বাইরে চলে যায় এরপর প্রতিবেশী বাইরে দুই কোটি করে পরে কেন আল্লাহ যে প্রতিবেশীরা অবস্থা করা যায় والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه الله قسم سے مومن اللہ قسم سے مومن اللہ قسم سے مومن হুজুর কে তার প্রতিবেশী তার প্রতিবেশী থেকে নিরাপদ না এখন এই কয়েকদিন আমি পাইছি কিন্তু নামাজ পরে কোন ডিপার্টমেন্টাল ইনস্টিটিউট কার ভয় আছে আরে কার ভয় কার ভয় আল্লাহ এখন আল্লাহর ভয়ের থেকে তার মাথায় কিছু একটা বড় কাজ কিন্তু কারণ মাল লাগাত দেয় কিনা সারা ভাই কিছু আমার কি করছে হ্যাঁ হিসাব করার পরে দেখি যে 6 টাকা এই 6 টাকা আমার মা বাইরে করতে সকালে পয়সা জমা সম্পূর্ণ নামাজ সাহেবের অবস্থা इसे দোকানের ভিতরে আমরা ওই উদাহরণ দোকানের ভিতরে শুরু দিতে আমরা এক সিরিজ শুরু করলে কি এই কইতে এই জায়গা থেকে কি এই হিসেব করা দরকার জায়গা থেকে আগে লাগে তাহলে আমি শুরু করতে বলবো তো আমাকে দেখা লাগে এই হিসেব করতে সবাই আছে শুরু করে তো জায়গা তাহলে দোকানের ভিতরে আবার নিচে এখন তো অবস্থা খারাপ দোকানদারের বুঝতে অবস্থা বাবাকে কি মেরে বুদ্ধি মেরে আর তোমাদের কে বাবাকে আপনার যে জায়গায় আছে কিনা জানি না একটা মুসল বড় থেকে ছোট থেকে একটা বাবা আর কথা কয় না মানদারে কয় বাবা আর কেউ তোমাদের কি তোরে কইতে বেটা তাড়াতাড়ি নাম আমাদের মনে যেতে নামাজ পড়া শেষ আর কোন কথা নামাজ পড়া শেষ রাসূল জিজ্ঞেস মালিক জিজ্ঞেস করে বাবা আমাদের কি কেউ আপনাদের বুঝি তোরে আমার মনে হলো আমি শুরু করেছি আমার পরিচয় আমি শুরু করেছি আমার পরিচয় তো কি ঘটনা কি কিছু বলো না ঘটনা হইছে আমার হুজুর বলছে প্রত্যেকে তার বাবার পেশার উপর আমল করে তাকে আপনারা করে এখন আমার আব্বাদের উসুল ছিল আমি উসুলের কথা শুনে এই চুরির পেশাটাই করছি কিন্তু আমার উপায়ের থেকে সরকারের হিসেব করছে 6 টাকা দেওয়ার হলে টাকা নিয়ে যেতে চাই মালিকের তো বাবা এখন বসে কথা আমি একটা শুরু করতে টেনশন না আমি নিয়মিত চুরি করে দিয়েছি নিয়মিত চুরি জান দেখো বিবি আল্লাহ ছেলে দেয় না মেয়ে একটা দিচ্ছে
এই মেয়েটাকে একটা মুক্তি ছেলের কাছে বিবাহ দেওয়ার জন্য বহুদিন থেকে চেষ্টা করছে ছেলে মেয়ে আল্লাহ সুরের পেটে একটা ছেলে পাঠাইছে আসলে আমরা আল্লাহ সুরের পেটে একটা ছেলে পাঠাইছে যদি বলো বিপদ ওই যে অসুবিধা নেই ছেলেদের বললো বাবা এই ঘটনা করলে যদি গ্রহণ করা আমরা এইগুলো আর আমাদের সম্পর্ক অনেক থেকে মালিক করতে দেখছেন তিনি তাকওয়ার বরকতে সম্পদের মালিক হয়েছে এটা আমি মনে করি যারা মুত্তাকি হয় তাদের জীবনে আল্লাহ বরকত দেয় ولو أن على القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله رب العالمين বলেন যদি শহরের মানুষগুলো গ্রামের মানুষগুলো সারা দুনিয়ার মানুষগুলো ঈমানওয়ালা মুত্তাকি হতো লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি আমি আসমান জমিনের বরকত দরওয়াজা এদের জন্য খুলে দিতাম ওয়ালাকিন কাযাবু ঈমানওয়ালা মুত্তাকি হয় না ফাআখনাহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ আমাদেরকে তাকওয়াওয়ালা জিন্দেগি নসিব করুন আমিন বরকত পায় কারণে আসে শুকর তাকওয়া আল্লাহর জিকির আল্লাহর মধ্যে দোয়া নিজে বেশি দোয়া করা আর কোন আল্লাহ ওয়ালা সবকত রং বাটাই থাকা বুজুর্গদের সাথে